তো এই যে মা বেড়ে দিল, এবার আমি আর মা দুজনে খেয়ে নেবো। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, নতুন একটা রেসিপি। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুধু আজকে না 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। তো এই বৃষ্টির মধ্যে কি মনে পড়ছে বলো তো? একদম যেটা ভাবছো তোমরা। তো আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কি রেসিপি হতে চলেছে বৃষ্টির মধ্যে। আজকে মা বানাবে খিচুড়ি। খিচুড়ির সাথে আর থাকবে কি কি সেগুলো মাই বলে দেবে। তো আমিও একবার বলে দিচ্ছি, তোমরা শোনো। খিচুড়ির সাথে থাকবে ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা আর তেঁতুলের চাটনি। তো পুরো জমে যাবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দাঁড়াও, তোমাদেরকে আমি বৃষ্টিটাও দেখিয়ে দিচ্ছি। যে দেখো, বৃষ্টির মধ্যে আজকে আমরা বানাবো খিচুড়ি, পুরো জমে যাবে। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দারুণ। পুরো এই বর্ষার মধ্যে খিচুড়ি পুরো জমে যাবে। কীরকম বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি পুরো জমে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো, যে দেখো মা খিচুড়ি রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছে। ওই যে ডাল দেখো। তো মা খিচুড়ির সাথে কি কি হবে বলো? খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর পাঁপড় আর তেঁতুলের চাটনি। তো এই যে এইটুকুই হবে, পুরো জমে যাবে। তো দেখো মা কিভাবে। আমি আগে মুগের ডালটা ভেজে নেব। খিচুড়ি আমার তো ফেভারিট খিচুড়ি। মুগ ডাল আর মুসুরির ডাল, এই দুই ডাল দিয়ে আমি খিচুড়ি বানাবো একসাথে মিক্স করে। তো দেখো মা প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছে। দেখো মায়ের ডাল ভাজা হয়ে গেছে, মা এবার নামিয়ে নিল ডালটা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দেবো। তেলটা তো গরম হয় না। ঘি দেবো 2 চামচ। পাঁচফোড়ন, জিরা একসাথেই দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, এবার আমি আলু দেবো, আলুটা ভেজে নেব। এই যে দেখো মা বেটে নিচ্ছে কাঁচা লঙ্কা, আদা, এতে আছে আমার আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেবো, আলু পরিমাণ মতো হলুদ,
এবার আলুটা ভালো করে কষিয়ে দেবো, মশলাটা আলুটা। আলুটা আবার কষানি হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। বৃষ্টি হচ্ছে খুব, তাই আজকে আমি খিচুড়ি বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। শরীরটাও ভালো না, তবুও বানাচ্ছি। এবার মা চালটা দিয়ে দিল, দেখো। এবার ওর মধ্যে যে মুগ ডালটা ভেজে নিয়েছিল সেটা অ্যাড করছে মা, দেখো। মুসুরির ডালটা একটু পরে দেবো আমি। মুসুরির ডালটা মা একটু পরে দেবে, কারণ না হলে গলে যাবে। জল দিয়ে দিল, পরিমাণ মতো জল। মা 3 মগ জল দিয়ে দিল, দেখো। তো খিচুড়িটা হতে থাক, তো তোমরা দেখতে থাকো। দেখো তোমরা, ওই পাশে আমার খিচুড়ি হচ্ছে, এইখানে আমি কাজু বাদামটা ভেজে নেব, মাছ ভাজবো আর চাটনি রান্না করব। আগে সাদা তেল দিয়ে দেবো, বাদামটা আমি ভেজে নেব। বাদামটা এবার আমি তুলে নেব। তেলেই আমি চাটনিটা রান্না করব। পাঁচ ফোড়ন দিয়েছি আমি এবার তেঁতুল দিলাম। হলুদ গুঁড়ো, লবণ, আমি জল দেব। অল্প করেই রান্না করব, টক সেরকম পছন্দ করি না আমি, আমার বৌমা খাবে। আর ওই দিকে দেখো কি সুন্দর ফুটে গেছে খিচুড়িটা। আর মা এদিকে তেঁতুলের চাটনি বানাচ্ছে। দেখো মা মসুরির ডালগুলো ধুয়ে নিচ্ছে, এবার ডালটা দিয়ে দেবে। ডাল আমি দিয়ে দেবো। মসুরির ডালটা মা দিয়ে দিল, দেখলে ফুটে উঠেছে যখন, তখন দিয়ে দিচ্ছে মা ডালটা। চাটনিটাও সুন্দর ফুটে গেছে। খিচুড়িতে এবার আমি লবণ দেবো পরিমাণ মতো। আমি এখনো হলুদ দিইনি, হলুদটা আগে দিয়ে দিলে চাল আর ডাল ফুটতে লেট হবে, তাই হলুদটা আমি একটু পরে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিল মা। যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেবো। এবার আমি চিনি দেব 3 চামচ।
কিশমিশ, আমি 2 চামচ হলুদ নিয়েছি, আমি গুলিয়ে দেবো। জল দিয়ে গুলায় না দিলে ওর দিলে দলা দলা হয়ে যাবে। কালার বেশি হয়েছে। তো খিচুড়িটা হতে থাকুক, তোমরা দেখতে থাকো। দেখো মায়ের তেঁতুলের চাটনি পুরো রেডি হয়ে গেছে। মা এবার নামিয়ে নেবে। আমি কাজু বাদামটা ভেজে রেখেছিলাম, সেই কাজু বাদামটা এখন দিয়ে দেবো। কিশমিশ, কিশমিশটা দিয়ে ভালো করে এবার এটা নাড়িয়ে নেব। দেখো খিচুড়ি পুরোপুরি এখনো হয়নি, হওয়ার দিকে প্রায়। তো দেখো আমার তো আর সৌর ছুটছে না যে কখন খাবো। ধনের গুঁড়ো, আমি এবার ধনের গুঁড়ো দেবো। হাত দিয়ে না দিলে চামচে করে দিলে দলা দলা হয়ে যায়। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো মার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। দেখো মায়ের খিচুড়ি পুরো রেডি। এই যে দেখো। তো দেখো মা এবার পাঁপড় ভেজে নিচ্ছে। তো পাঁপড়গুলো মা ভাজতে থাকুক। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেল আইকনটা দাবাতে ভুলো না, বেল আইকনটা দাবাতে অল করো। তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো মা পাঁপড়গুলো ভেজে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কীরকম মেঘ হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো বৃষ্টি হয়েছে একটু আগে, এখন বৃষ্টি পড়ছে না, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি ইলিশ মাছে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এবার মাছটা আমি ভালো করে ভেজে নেব। তোমাদের তো আগেই বলেছি আমরা লোক বেশি না, 3 জন। আমার শাশুড়ি, আমি আর আমার বৌমা। এই মাছও 3 পিস। মাছ ভাজা, সাথে পাঁপড় ভাজা, আর সাথে তেঁতুলের চাটনি আর খিচুড়ি, পুরো জমে ক্ষীর। দেখো কিরম জমে যেতে, দেখো। তো এবার মা মাছগুলো তুলে নেবে। দেখো এই যে দেখো মা কলা পাতা নিয়ে চলে এসছে। এবার দেখো বেড়ে দিচ্ছে মা। আজকে আমরা কলা পাতায় খাবো স্পেশালি। বাইরে বৃষ্টিও পড়ছে। পাঁপড় ভাজা, ইলিশ মাছ আর চাটনি তেঁতুলের। আর তোমরাও চলে আসো। তো এই যে মা বেড়ে দিল, এবার আমি আর মা দুজনে খেয়ে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসো তোমরাও খাও খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর পাঁপড়। খাওয়া শুরু করি। আমি তো কথা বলি না, আগে তো জানা আছে তোমাদের। আমার তো খিচুড়ি পুরো ফেভারিট। দারুণ হয়েছে, দারুণ।
সাথে ইলিশ মাছ ভাজা। তোমরা খেয়ে নি, তোমরা দেখতে থাকো। তো দেখলে তোমরা, আমরা খিচুড়ি খেয়ে চলে আসলাম। পুরো খাওয়ার ভিডিওটা তুলিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাবে, আর কমেন্ট করতে ভুলো না। লাইক শেয়ার করবে, আর কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। পরের নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসছি তোমাদের কাছে, আমি আর মা মিলে, শাশুড়ি বৌমা মিলে। তো তোমরা একটু আমাদের পাশে থাকো, পাশে না থাকলে কি করে হবে। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।